গাছ লাগাও ঠাকুরগাঁওয়ে, সবুজ থাকো প্রাণ প্রবাহ, এই প্রতিবাদকে সামনে রেখে আজকে ঠাকুরগাঁও জেলায় কিন্তু একটি যে মোহাম্মদপুর ইউনিয়ন রয়েছে, এই মোহাম্মদপুর ইউনিয়নে গাছ লাগানোর যে 10 লক্ষ গাছ বৃক্ষরোপণের কর্মসূচি অংশ হিসাবে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন এই শিক্ষার্থীদের কিন্তু এখানে গাছ বিতরণ করছেন। আমরা লক্ষ্য করছি যে অর্থাৎ বিভিন্ন ধরনের ছোট ছোট শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের আজকের যে এই অনুষ্ঠান তারা অর্থাৎ গাছ বিতরণ করছেন। এই মুহূর্তে কথা বলছেন যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। আর তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের গাছ বা দিচ্ছেন আমরা লক্ষ্য করছি। তবে এই বিষয়টি জানিয়ে রাখি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এছাড়াও কিন্তু আজকে কিন্তু যদি জানা যায় ঠাকুরগাঁও জেলার যে পরিবেশ সুরক্ষা ও কালারফুল ঠাকুরগাঁও কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্য 2025 সালের আজ কিন্তু 10 লক্ষ বৃক্ষরোপণ অংশ হিসাবে কিন্তু আজকের এই কর্মসূচিটি চলছে। অর্থাৎ কাঁঠাল সকল ধরনের আসলে গাছ কিন্তু তারা বিতরণ করছেন। আমরা এই যে গাছগুলো তারা বিভিন্ন ধরনের কিন্তু আসলে গাছগুলো দিয়ে আসলে 10 লক্ষ যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু এই যে সুন্দর করে বেদিগুলো তৈরি করা রয়েছে, এই বেদিগুলোতেই আসলে আজকে কিন্তু যারা বিশেষ অতিথিরা এছাড়াও ঠাকুরগাঁও পুলিশ সুপার রয়েছেন, জেলা প্রশাসক রয়েছেন, তারা কিন্তু তাদের আজকের যে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে সেই অংশগ্রহণটি করবেন। আমরা লক্ষ্য করছি সকল ধরনের যে বিশেষ যারা অতিথিরা রয়েছেন, অতিথিরা যদি মন্ত্রণালয় অর্থাৎ এই যে বেদিতে কিন্তু এখন বৃক্ষরোপণ করবেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃক্ষরোপণের মাধ্যমে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে এই যে ঠাকুরগাঁও জেলায় যে 10 লক্ষ যে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ কর্মসূচির আজকে কিন্তু এখান থেকে শুভ উদ্বোধন হলে এরপর থেকে ক্রমান্বয়ে আসলে চলতেই থাকবে তাদের এই কর্মসূচি। তারা কিন্তু সংস্থানের যে এটিএম জামান রয়েছেন তিনি কিন্তু এখানে বৃক্ষরোপণ করছেন। এই সবকিছুতে গ্রাম বাংলাকে নিয়ে আমি বলবো যে এটা আমাদেরই দায়িত্ব যে আপনাদের কাছে আসা। এবং এখানে আমি মূলত ঠাকুরগাঁও এসেছিলাম আইএলওর একটা প্রোগ্রামে। এখানে আপনার একটা ইউডিও একটা এনজিও আছে, তারা শিশু শ্রম নিয়ে কাজ করে এবং এখানে প্রায় 1150 শিশুকে তারা শ্রম থেকে তারা লেখাপড়ার দিকে নিয়ে গেছে এবং তাদেরকে কর্মসংস্থানের বিষয়টা করেছে। এর সাথে আমাদের বাড়তি পাওনা যেটা আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি, এবং এটি একটি ভালো উদ্যোগ এই জন্য যে এখানে ঠাকুরগাঁয়ে প্রায় 15,30,000 জনবসতির এই এলাকা, এবং এই 15,30,000 জনবসতির এলাকায় উনি 15 লক্ষ গাছ লাগানোর প্ল্যান করেছেন 2 বছরে। সেখানে আমি বলেছি আরও 30,000 বাড়িয়ে প্রতিটা মানুষের জন্য যেন একটা গাছ হয়। এবং আমরা যে জায়গায় এই বৃক্ষরোপণের কার্যক্রমটা একটু আলোচনা করলাম এবং সেই জায়গাটা এত সুন্দর যে কাঁঠালতলা, এবং সেই কাঁঠালতলায় বসে আমরা যে পরিবেশে দেখলাম এখানে ছোট ছোট বাচ্চারা এসছে, স্কুলের বাচ্চারা, স্কাউটের বাচ্চারা, এবং সেখানে আপনাদের মিডিয়া সহ আমাদের সবার উচিত, আমরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছি, স্থানীয় জনপ্রতিনিধি আছেন এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি এবং আপনারা মিডিয়ারা, তারা মূলত এই বিষয়গুলোকে আরও বেশি ফোকাস করা। অর্থাৎ এই দেশকে বাঁচিয়ে রাখতে হলে, এই পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে এই পৃথিবীকে আপনার এই বৃক্ষরোপণের মাধ্যমে আপনার সবুজ শ্যামল যে বাংলাদেশ ছিল, সেই সবুজ শ্যামল যে পৃথিবী ছিল সেখানে ফিরিয়ে আনতে হবে। এটা যদি আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে আমাদের যারা এখন এই যে বাচ্চারা ছোট ছোট যাদের হাতে আমরা গাছ তুলে দিলাম, তারা আসলে আপনার এই পৃথিবীতে আসলে সার্ভাইভ করতে পারবে না। এই জন্য এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মনে করি যে এবং রাস্তা বা যে খালি জায়গাগুলো আছে, এবং বিশেষ করে ব্যক্তি পর্যায়ে তার বাড়ির প্রতিটা ব্যক্তি যদি একটি করে গাছ লাগায় তাহলে কিন্তু এই বছর 18 কোটি গাছ লাগানো হয়। তো এটাই আমাদের আজকে মেসেজ। আমাদের 31টা জেলা অফিস আছে এবং দিনাজপুরের অফিসটাও, যেটা এই দিনাজপুর থেকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের এই 3টি জেলা নিয়ে কাজ করে, সেটি আমাদের পর্যায়ক্রমে যখন অফিসগুলো বাড়বে তখন অবশ্যই ঠাকুরগাঁও আমাদের প্রথম লিস্টে থাকবে। আর একটা জিনিস হলো যে আমাদের কর্মসংস্থানের জন্য শ্রম এবং কর্মসংস্থান, সেখানে একটা বিষয় হলো যে শ্রমিক যদি অসন্তোষ যদি না থাকে, শ্রমিকরা যদি ভালোভাবে উৎপাদন করতে পারে তাহলে কি হবে, যারা মালিক পক্ষ তারা বেশি লাভ করবে। বেশি লাভ করলে সেই টাকাটা কি হবে, তিনি আবার বিনিয়োগ করবেন। অর্থাৎ সেই টাকাটা যখন বিনিয়োগ করবেন একটা ইন্ডাস্ট্রি হবে, তখন কিন্তু কর্মসংস্থান হবে। আর সরকারের পক্ষে প্রতি বছর আপনার 22 লক্ষ লোক কাজে ঢোকে। এই 22 লক্ষ লোকের কাজের জন্য তো সরকারের পক্ষে এত লোককে যদি আমরা স্কিল করে পাঠাতে পারি, আর দেশে যে 10 লক্ষ লোকের প্রতি বছর কর্মে ঢোকে তাদেরকে আমরা যদি ভোকেশনাল ট্রেনিং বা বিভিন্ন ট্রেডের ট্রেনিং দিয়ে তাদেরকে যদি আমরা সেই জায়গাগুলোতে যদি সেই জব সৃষ্টি করতে পারি সেটাই ভালো হবে। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যেটা বলেন
যে সোশ্যাল বিজনেস, অর্থাৎ সবাই যে চাকরি করতে হবে নট দ্যাট, সবাই যে কাজ করতে হবে তা না, তারা কিন্তু সামাজিক ব্যবসার মাধ্যমে এটা করতে পারে। এই যে এখানে আমি দেখলাম যে তারা বিভিন্ন নকশি কাঁথা করছে, তারা আপনার বিভিন্ন শতরঞ্জি করছে, এবং আমি বলবো যে ইএসডিও সহ রংপুরে আমি একটা প্রতিষ্ঠান দেখেছি কারুপণ্য, আপনারা দেখেন, তারা কিন্তু ওয়ার্ল্ড ব্র্যান্ড হয়ে গেছে। এবং সেটার সাথে মার্কেটিং চ্যানেলে, অর্থাৎ যে ঘরে বসে যে মহিলা, সে যে নারী আছে, সে হয়তো তার অন্য গৃহকর্ম 3 ঘন্টা 4 ঘন্টা এই ধরনের কাজ করতে পারে, এবং সেখানে তার যে বাড়তি ইনকাম বাড়িতে বসে, এবং সেটা যদি আমরা মার্কেটের ভ্যালু চেইনে আনতে পারি, অর্থাৎ যে বিপণন ব্যবস্থায় যদি আনতে পারি, আমাদের যেমন বাংলাদেশের যে ব্র্যান্ড সবগুলোতে এই পণ্যগুলো যাচ্ছে, বিদেশিরা বেশি দামে কিনছে, আমরা এটাকে এক্সপোর্ট মার্কেট, যেহেতু আপনার হাতের জিনিস এবং হ্যান্ডিক্রাফট যেটা আছে, এটা এক্সপোর্ট মার্কেটে, অর্থাৎ বিদেশে কিন্তু এটার অনেক ভ্যালু আছে, এবং সেই জিনিসগুলো যদি আমরা লিঙ্ক করতে পারি, তাহলে আপনার, আমার মনে হয় বাংলাদেশের যে অর্থনৈতিক যে আমরা যে জায়গাটায় আছি সেটা অনেক বিকশিত হবে। অনার যে ইয়াটা আছে, ওয়েস্ট বোর্ড যেটা, এটা আসলে তথ্য মন্ত্রণালয় থেকে করে। আমরা শ্রম মন্ত্রণালয় থেকে যেটা করি, আমাদের ন্যূনতম মজুরি বোর্ড আছে, আমরা বেশ এগুলো ফর্মাল জায়গাটায়, কিন্তু আমরা এখনো তথ্য মন্ত্রণালয়ের সাথে আপনাদের এই বিষয়টা এখন ডিসপিউট রয়েছে। যদি আপনার শ্রমিকের সংজ্ঞা, আমরা নতুন আইন করছি, সেখানে শ্রমিকের সংজ্ঞা আরও বিস্তৃত করব। অ্যাকচুয়ালি তো যিনি মালিক বাদে কিন্তু সবাই কিন্তু আমরা শ্রমিক। যেমন আমি সচিব, আমিও কিন্তু আসলে ওই সংজ্ঞার মধ্যে, আমি শ্রমের মধ্যে পড়ি। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারাও কিন্তু আপনার শ্রমের মধ্যে পড়ে। কিন্তু বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটটা ডিফারেন্ট। আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সচিবকে শ্রমিক হিসাবে দেখানোর মতো আমরা আসলে ওইভাবে মেন্টালি আমরা প্রস্তুত নই। এটা যেমন একটা দিক। দ্বিতীয় যে জিনিসটা হলো যে, হ্যাঁ, শ্রম অধিকারের কথা যদি বলেন, সেটি অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে। শ্রমের যে ন্যায্য মজুরি বা মহিলাদের যে ন্যায্য মজুরি থেকে শুরু করে কর্মঘণ্টা, এগুলো নিয়ে অনেক অনিয়ম আছে, এবং এগুলো দেখভাল করার জন্য আমাদের 2টি দপ্তর আছে। একটি হলো আমাদের কলকারখানা অধিদপ্তর যেটা আছে, তাদের ইন্সপেক্টর এগুলো দেখছে। আবার যেটা আছে আমাদের ডল অফিস যেটা বলে, শ্রমের যে অফিসটা আছে, তারা মূলত ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন এগুলো দেখে। আমরা নতুন যে আইন করছি, সেখানে আমি বলবো যে এই আইনটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, এটি আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। আইএলওর স্ট্যান্ডার্ডে, ইউরোপিয়ান ইউনিয়নের রোড ম্যাপ আছে আমাদের জন্য, আইএলওর রোড ম্যাপ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের আপনার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে, আমেরিকার 11 পয়েন্ট আছে। এগুলো মিলিয়ে আমরা খুব সম্প্রতি আমরা একটা নতুন শ্রম আইন করছি, এবং আমরা এই গত বৃহস্পতিবারে আমরা ক্যাবিনেটে অ্যাপ্রুভ পেয়েছি 3টি কনভেনশন সই করব, এবং সেই কনভেনশনগুলো হলো কর্মক্ষেত্রে আপনার কনভেনশন বলে, অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ কর্মক্ষেত্রে যিনি কাজ করবেন তিনি নিরাপদ কাজ করবেন, এবং তার হেলথ সেফটিটা দেখতে হবে। যেমন ধরেন একজন নির্মাণ শ্রমিক 10 তলার উপরে উইদাউট এনি আপনার মেজার না নিয়ে, অর্থাৎ সিকিউরিটি মেজার না নিয়ে তাকে কাজ করানো হচ্ছে, এটি অন্যায়, এবং সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করছি। আর ফাইনালি যে জিনিসটা আছে, যে যদি কোথাও মজুরি এভাবে যেটা দেওয়ার কথা সেটা যদি না দেয়, সেটা আমাদের একটা হটলাইন নাম্বার আছে 16357, এই হটলাইন নাম্বারে আপনারা এটা কমপ্লেন করতে পারেন। আর শ্রম আদালত যেগুলো আছে সেখানে করতে পারেন, আমাদের ডাইফ অফিস বা ডল অফিস যেটা আছে সেখানেও কমপ্লেন করতে পারেন। সেখানে হয়তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেগুলো আছে, যেটা আছে আপনার গভর্নেন্স ইস্যু আছে, সেখানে আপনার ইভেন অনেক সময় কাজের গাফিলতি আছে, সেই জায়গাগুলোতে আমরা শুরু করছি যে টোটাল আমাদের সার্ভিসটাকে আমরা ডিজিটালাইজ করছি। ডিজিটালাইজ করলে তখন এই অনিয়ম বা এই অভিযোগগুলো থাকবে না। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের মন্ত্রণালয় থেকে শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের কিছু ফান্ড আছে। আজকেও অনেকগুলো চেক আমরা দিলাম। সেখানে কোনো শ্রমিক যদি অসুস্থ হয়, তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা সরকার সাপোর্ট দিতে পারে, সেই ফান্ড আমাদের কাছে আছে। কেউ যদি মারা যায়, আল্লাহ না করুক, তাহলে তাকে 2 লক্ষ টাকা সাপোর্ট দেওয়া যায়। কোনো বাচ্চা যদি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাহলে তাকে শিক্ষা সাপোর্ট দেওয়া যায়, মাতৃত্বকালীন বেনিফিট দেওয়া যায়। এগুলো আপনারা জানাবেন, এবং সেটা আমাদের এখনও, যদিও এটা আমাদের অফিসে যেটা আছে সেখান থেকে নিতে হয়, এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের লিডারদের কাছেও এগুলো আছে। আমরা এই টোটাল সিস্টেমটাকে অনলাইনে করছি, স্বাক্ষর করেছি। সেখানে আপনার ন্যূনতম বয়সের ব্যাপার আছে, 14 বছরের নিচে কোনো শ্রম থাকার কথা না। আর হলো আপনার যেটা আছে, ঝুঁকিপূর্ণ কোনো কাজে 18 বছরের মধ্যে কোনো শিশু ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। এখন সেটা বাংলাদেশের প্রেক্ষাপটটা কি, আপনি আপনার বাচ্চাটাকে, যে দুপুরে খেতে পারে না, সে কি করছে, যে একটা গ্যারেজে কাজ করতে দিচ্ছে, সে ওস্তাদের সাথে কাজ শেষে সে কাজ শিখে কিছু আর্ন করছে। আমরা এখনো রাষ্ট্র আমরা নিশ্চিত করতে পারিনি প্রতিটি মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য। আমরা যদি ওই নিশ্চয়তা করতে পারি, আমার বাচ্চা, আপনার বাচ্চা, তারা তো শিশুশ্রমে যাচ্ছে না, কারা যাচ্ছে, অর্থাৎ একটা হার্ডকোরের যারা পুয়োর তারা যাচ্ছে, বস্তিতে আছে তারা যাচ্ছে। তারা মনে করে যে স্কুলে গিয়ে সে সাধারণ লেখাপড়া করার থেকে সে যদি একজন মেকানিক্স হয় বা ইয়ে করে, তখন আপনার সেখানে
সে আসলে কোনো কাজ করে খেতে পারবে। তো এগুলো আমাদের আর্থসামাজিক চ্যালেঞ্জ আছে। তারপর আমরা চাচ্ছি যে সবাই মিলে, এখানে কিন্তু আপনাদের দায়িত্ব আছে, প্রতিটা মানুষের দায়িত্ব আছে, যিনি ওখানে কাজ দিচ্ছেন তার দায়িত্ব আছে। আমাদের আইন অনুযায়ী তার ৫,০০০ টাকা জরিমানার বিধান আছে। আমরা এই নতুন আইনে এটাকে বাড়ছে, এবং যে গার্জিয়ান ওই বাচ্চাটাকে ওখানে কর্মে নিয়োজিত করছে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা আছে। তো এইটা সবাইকে নিয়ে করতে হবে, এই জন্য একটা সামাজিক আন্দোলন দরকার, এবং সামাজিক আন্দোলনে আমাদের সাংবাদিক ভাই আপনাদের একটা বড় ভূমিকা আছে। আমরা তো 18 কোটি মানুষের কাছে 1 to 1 পৌঁছাতে পারবো না, সেখানে আপনাদের যে সুন্দর লেখনী, ফুটদার লেখনীর মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরেন, আমরা সেই জায়গায় অ্যাড্রেস করবো। আর যেটা বললেন ঠাকুরগাঁয়ে আমাদের একটা সার্ভে আছে, সেই অনুযায়ী 1150টার মতো বাচ্চা তাদেরকে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। ওই বাচ্চাগুলোকে আমরা শিশুশ্রম মুক্ত করলাম, আবার নতুন বাচ্চা ঢুকছে, এটা কন্টিনিউয়াস ভাবে এটা তো সব মিলে আজকে যদি জানেন আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি সফল হয়েছেন, এবং যেসব বিষয়গুলো আসলে আমরা শুনলাম যে আসলে বিভিন্ন গণমাধ্যম সব মিলিয়ে আসলে আজকের এই যে কর্মসূচি এটি আমার কাছে ছিল সর্বশেষ। আব্দুল্লাহ আল সুমন, এনটিভি অনলাইন, ঠাকুরগাঁও।